नमस्कार बंधुरा 17 जून 1631 मोगल सम्राट शाहजहानेर स्त्री मुमताज बेगमेर मृत्यु हय। स्त्रीर मृत्युते सम्राट शाहजहान प्रचंड शोकाहत हन। विख्यात ऐतिहासिकदेर मते किछुदिनेर जन्य राजकीय सब रकम सुयोग सुविधा तिनि बर्जन करेछिलेन। साधारण मानुषेर मतो जीवन यापन करतेन। गान शुनते तिनि खूब भालोबासलेও এই সময় তা ছেড়ে দিয়েছিলেন। অবশেষে তিনি ঠিক করলেন স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি করবেন। জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন যমুনা নদীর ডান তীরে 42 একরের একটি বিশাল জায়গা। কিন্তু এই জায়গাটি ছিল রাজা জয়সিংহের। সম্রাট শাহজাহান এই জায়গাটি নেয়ার প্রস্তাব দিতে রাজা জয়সিংহ তাতে রাজি হয়ে যান এবং এর পরিবর্তে রাজা জয়সিংহকে তিনি আগ্রা শহরে অবস্থিত একটি প্যালেস দেন। জায়গা সুনিশ্চিত হওয়ার পরে 1632 সালে তাজমহল তৈরির কাজ শুরু হয়। শোনা যায় প্রায় 20,000 কারিগর নির্মাণ কার্যে নিযুক্ত হয়েছিল। সাথে সাথে 1000 হাতি বিভিন্ন ধরনের মালপত্র পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছিল। 240 ফুট উঁচু এই মনুমেন্টটি পুরো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এছাড়াই তাজমহল তৈরিতে ব্যবহার করা হয়েছিল অল ওভার ইন্ডিয়া এবং এশিয়া থেকে নিয়ে আসা প্রায় 28 ধরনের মূল্যবান পাথর। তাজমহলের সুন্দর ডিজাইন তৈরি করেছিলেন আর্কিটেক্ট উস্তাদ আহমেদ লাহোরি। তিনি আবার লালকেল্লার ডিজাইনও তৈরি করেছিলেন। এই তাজমহলের মাধ্যমে তিনি মোগল আর্কিটেকচারকে তুলে ধরেছেন। বন্ধুরা, তাজমহলের কমপ্লেক্সটি 3 দিক লাল বেলে পাথরের তৈরি দেয়াল দিয়ে ঘেরা, আর যেদিকে যমুনা নদী আছে সেই দিকটি খোলা আছে। এই কমপ্লেক্সটির কেন্দ্রবিন্দুতে রয়েছে তাজমহল। এছাড়াও একটি মসজিদ ও গেস্ট হাউস আছে। 980 ফুট জায়গা জুড়ে ফুলের বাগান রয়েছে। এর সাথে সাথে ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে সুন্দর বাগানটি বানানো হয়েছিল যমুনা নদীকে ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত করে, যাতে সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করা যায়। তাজমহলের সামনে উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত একটি জলের ট্রাঙ্ক রয়েছে, যার উপর তাজমহলের ছবি প্রতিফলিত হয়। প্রায় 11 বছর পর তাজমহলের তৈরির কাজ শেষ হয়, কিন্তু অন্যান্য বিল্ডিং, মিনারেটস ও গেটওয়ে তৈরিতে আরো 5 বছর লেগে যায়। অবশেষে 1653 সালে পুরো কাজ শেষ হয়। শোনা যায় প্রায় 35 মিলিয়ন খরচ হয়েছিল এটি তৈরিতে। এই তাজমহল তৈরির কয়েক বছর পর শাহজাহানকে সিংহাসনচ্যুত করেছিল তার পুত্র ঔরঙ্গজেব এবং তাকে হাউস অ্যারেস্ট করে রেখেছিল আগ্রা ফোর্টে, যেখান থেকে শাহজাহান প্রায় সময়ই তাজমহলটি দেখতে থাকতেন। অবশেষে 1666 সালে শাহজাহানের মৃত্যু হয়। তাকে সমাধিস্থ করা হয় তাজমহলের ভেতরে তার স্ত্রী মুমতাজের সমাধির পাশে এবং তাদের দুজনের ফেস মক্কার দিকে ঘোরানো রয়েছে। 2022 সালে উত্তরপ্রদেশের বাসিন্দা রাজনীশ সিং এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দিয়ে দাবি করেন যে তাজমহলের আন্ডারগ্রাউন্ডে 20টি বন্ধ রুম রয়েছে, যেগুলি খোলা হলে তাজমহলের আসল রহস্য সামনে আসবে। সব দিক বিবেচনা করে উচ্চ আদালত তার দাবি খারিজ করে দেয়, কিন্তু তবুও অনেকের মনে প্রশ্ন ওঠে এই রুমগুলিতে কি বা থাকতে পারে। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইবাকস অনেক বছর আগে তাজমহল দর্শন করেছিলেন তার গবেষণার পারপাসে। তিনি এই বন্ধ রুমগুলির ছবিও তুলেছেন। তার মতে প্রচন্ড গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই রুমগুলি তৈরি করা হয়েছিল। তিনি আরো বলেছেন যে আন্ডারগ্রাউন্ডে রুম তৈরি করাটা নতুন কিছু নয়। পাকিস্তানের লাহোর শহরে মোগলদের তৈরি করা অনেক কোর্ট রয়েছে, যেখানে অনেক আন্ডারগ্রাউন্ড রুম তৈরি করা হয়েছে। ঐতিহাসিক রানা সাভির মতে 1978 সালের আগে পর্যন্ত দর্শকদের এই বন্ধ রুমগুলি দর্শন করতে দেওয়া হতো, কিন্তু 78 সালে বন্যার জল এই রুমগুলির ভেতরে ঢুকে যাওয়ায় রুমগুলির অনেক ক্ষতি হয়। তারপর থেকে এগুলিকে বন্ধ রাখা হয় এবং প্রয়োজন অনুযায়ী মেরামতের কাজের জন্য খোলা হয়ে থাকে। বন্ধুরা, বর্তমানে তাজমহলটি ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রায় 80 থেকে 90 লাখ মানুষ আসে এটিকে দর্শন করতে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।